আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা স্টিল লাইফ। খুব সহজ একটা স্টিল লাইফ কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা প্লাস এরকম প্লাস চিহ্ন এঁকে নিলাম। এঁকে নিয়ে তারপর উপরে আমি ইলিপসটা করলাম, উপরের লাইনটা টেনে নিয়েছি ইলিপসটা ঠিকঠাক করার জন্য। আর এখানে একটা জারের মতো আঁকছি, সেটা দুপাশটা যেন সমান হয় সেটার জন্য মাঝখানে দাগটা টেনে নিয়েছি। এবার এখানে আমরা তুলি রাখবো, তাই একটা তুলি কেমন করে আঁকছি দেখো। এটা একটা বড় তুলি এঁকে দিলাম। এখানে একটা ফ্ল্যাট তুলি, চ্যাপ্টা তুলি এঁকে দিলাম। এখানে আরেকটা ছোট তুলি এঁকে দিলাম। এ আমাদের ড্রয়িং হয়ে গেল। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে আমি মুছে দিলাম। এখানে আমরা এবার শেড দেব। ডান দিক থেকে, আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই যে কারণে বাঁ দিকে শেডগুলো হচ্ছে। তুলির কাঠিটার মধ্যে শেড দিয়ে দিলাম। এই তুলিটারও মাথার মধ্যে শেড দিয়ে দিলাম। আর তুলিটা যেহেতু রাউন্ড সেজন্য দুপাশে শেড দিয়ে দিচ্ছি, মাঝখানটা লাইট রাখছি। তুলির মাথার লোমটা শেড দিয়ে দিলাম। এবার বডিতে, তুলির বডিতে শেড দিচ্ছি। এবার ডাটিগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম। এবার যেই পাত্রটার মধ্যে রাখা আছে সেটার ভেতর থেকে ডিপ আসছে, উপর দিকে লাইট হয়ে যাবে। এই ভেতরটা ডিপ করে উপর দিকে হালকা করে দিলাম। তুলি পাত্রর যে মুখটা আঁকা হয়ে গেল, এবার আমরা বডিটা শেড দেব। উপরের দিকটা আঁকা হয়ে গেল, এবার নিচের দিকে শেডটা দিচ্ছি। যেহেতু গোল জিনিসটা সেই জন্য দুপাশ থেকে ডিপ পড়বে, মাঝখানে লাইট পড়বে। এটাও দুপাশে শেড হলো। এবার নিচের পোর্শনটায় শেড দেব। দুপাশটা ডিপ দিয়ে মাঝখানটা লাইট করে দিচ্ছি। পেন্সিলটা রেখে পেন্সিলটার সিজটা একটু লম্বা করে কেটে নেবে। পেন্সিলটা রেখে তার উপর চাপ দিয়ে সুন্দর করে শেডটা দিয়ে দেবে। সুন্দর করে মিলিয়ে দেবে। আমি কোনো হাত দিয়ে ঘষে মেলাইনি, একবারে কালি পেন দিয়েই, মানে পেন্সিল দিয়ে মিলিয়ে দিচ্ছি ঘষে ঘষে। ঠিক ওইভাবেই তোমরা করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।